হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টির হোম কিচেন চ্যানেল। তো আমি আজ বানাবো এঁচোড় দিয়ে রূপচাঁদ মাছের তরকারি। তো কিভাবে বানাই তা তোমরা দেখতে থাকো। এঁচোড়ের তরকারি তো তোমরা অনেক ধরনেরই খেয়ে দেখেছো, এইবার একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা। এঁচোড়, আলু, গাজর বেশ সমান পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে তেলটা কিন্তু বেশি দিতে হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়াইতে আমি এখন দিয়ে দেব মাছগুলোকেও উল্টে পাল্টে ভেজে নেব। রূপচাঁদ মাছ একটু সাবধানেই ভাজতে হবে। এই মাছটা কিন্তু বেশ ভালোই ফাটে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়া আর গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা নুন। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তো এখানে আমি আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ভালো করে ভেজে নেব। মাঝে মাঝেই নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, একটু জল দিয়ে দেবো। তো ভালো করে মশলাটা কষে নিয়েছি। এরপর ভেজে রাখা দিয়ে দিলাম এঁচোড়, আলু আর গাজর। এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এঁচোড়গুলো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঝোলের পরিমাণে আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। তো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা একবার এইভাবে এঁচোড় দিয়ে রূপচাঁদ মাছের তরকারি বানিয়ে দেখতে পারো। বাড়ির সকলে চেটেপুটে খাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো। আবার নতুন একটা রান্না নিয়ে ফিরে আসবো।